প্রথমে আগে রাসূলের জন্মটুকুন বুঝেন যে আসলে রাসূলের জন্ম এটা পালন করার কোনো বিষয় কিনা। আচ্ছা, একটা মানুষ জন্মগ্রহণ করছে, আপনি এটা পালন করবেন কিভাবে? একটা মানুষ জন্মগ্রহণ করছে, আপনি এটাতে আনন্দিত হইতে পারবেন, খুশি হইতে পারবেন, ঠিক না? কিন্তু এটা পালন করতে পারবেন না। পালন করা কোনটা? রাসূল যেইভাবে জন্ম নিয়েছে আপনার ওইভাবে জন্ম নেওয়া লাগবে, তাহলে পালন করা হইল, তাই না? অনুসরণ করা হইল। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে অবস্থায় জন্ম নিছে, এই অবস্থায় রাসূল ছাড়া আর কারো জন্মগ্রহণ করা সম্ভব না। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আম্মা হযরতে আমিনা বর্ণনা করেন, যখন রাসূলের প্রসবের সময় ঘনিয়ে আসলো, প্রসব হয়ে যাবে শেষ রাত্রিতে সুবহে সাদিকের সময়, উনি বলেন আমার তলদেশ থেকে একটা আলো বিচ্ছুরিত হলো, যেই আলোর কারণে আমি মক্কায় বসে শাম এর এলাকা দেখতে পাইছি। কোন মহিলা সন্তান জন্মগ্রহণের সময় এরকম আলো বাইর হয়। রাসূলের আম্মা বলেন অন্যান্য মহিলারা সন্তান প্রসব করতে গিয়ে ব্যথায় কান্না করে দেয়, ব্যথায় চিল্লা চিল্লি করে বেহুশ হয়ে যায়, কিন্তু আমার সন্তান মুহাম্মদ ভূমিষ্ঠ হওয়ার আগে আমার কোনো রকম ব্যথার উদ্বেগ হয় নাই। রাসূলের আম্মা বলেন অন্যান্য মহিলাদের সন্তান হলে ধাত্রী লাগতো, সন্তান প্রসব হওয়ার পরে লাড়ি কাইটে দেওয়া লাগতো, কিন্তু আমার সন্তান মুহাম্মদ লাড়ি কাটা অবস্থায় জন্ম নিছে। রাসূলের আম্মা বলেন আমার সন্তান মুহাম্মদ অন্যান্য সন্তানদেরকে জন্ম নেওয়ার পরে শরীরের মধ্যে অনেক রকম নাপাকি লেগে থাকতে দেখছি, কিন্তু আমার সন্তান মুহাম্মদের শরীরে কোনো রকম নাপাকি ছিল না। অন্যান্য সন্তানরা জন্মগ্রহণ করার পরে রেশমি রুমালের মধ্যে সুতি কাপড়ের মধ্যে পেঁচায় নিতে হয়, তাদের লজ্জাস্থান বের হয়ে থাকে, উলঙ্গ অবস্থায় তারা জন্ম নেয়, কিন্তু আমার সন্তান মুহাম্মদ জন্মগ্রহণ করছে কাপড় পরিহিত অবস্থায়। এইভাবে আরো কারো জন্ম নেওয়া সম্ভব? আমিনা বলেন অন্যান্য সন্তানরা জন্মগ্রহণ করার সাথে সাথে চিৎকার দিয়ে ওঠে, ছোট বাচ্চা কান্না করে দেয়, চিৎকার জোরে দেয়, কিন্তু আমার সন্তান ভূমিষ্ঠ হওয়ার পরে আমি কোনো কান্নার আওয়াজ পাই নাই, বরং যখন ভূমিষ্ঠ হয়ে দুনিয়াতে পড়ে গেছে আমি তাকিয়ে দেখলাম আমার সন্তান মুহাম্মদ যেন সেজদায় চলে গেছে। কোনো কথা বলে না, উনি অবাক হয়ে গেছেন, সন্তান কি বোবা জন্ম নিল নাকি? কোন রকম কথা বলে না, সেজদার মতো অবস্থায় চলে গেছে রাসূল, ছোট বাচ্চা। আমিনা বলেন আমি আমার বাচ্চার পিঠের কাছে কান লাগাইলাম শোনার জন্য, আমি শুনতে পাইলাম মুহাম্মদ উচ্চারণ করে ইয়া রব্বি হাবলি উম্মতি, ইয়া রব্বি হাবলি উম্মতি। এইভাবে আর কারো জন্ম নেওয়া সম্ভব? আপনি জন্মটা পালন করবেন কেমনে? ঈদে মিলাদুন্নবী উদযাপন করবেনটা কেমনে? সম্ভবই তো না। ঐতিহাসিকগণ বর্ণনা করেন রাসূল যেদিন জন্ম নেয়, যখন জন্ম নেয় সিরিয়ার রাজপ্রাসাদ, সেই রাজপ্রাসাদে ভূমিকম্প শুরু হয়ে গেছে, কম্পন শুরু হয়ে গেছে, এমনকি রাজপ্রাসাদের 14টা স্তম্ভ ভেঙে পড়ে গেছে। রাসূল যখন জন্ম নেয় ওই যুগের অগ্নি পূজক যারা ছিল তারা অগ্নি প্রজ্বলন করে রাখছিল 1000 বছর আগে থেকে, কেউ বলছে 800 বছর, কেউ বলছে 1200 বছর আগের থেকে এমন একটা আগুন জ্বালায় রাখছে যে আগুন কখনো নিভানো হয় নাই, ওরা ওইটার পূজা করে। রাসূল যেই সময়ে জন্ম নেয়, রাসূল দুনিয়াতে আসার সাথে সাথে সেই আগুন 1000 বছরের আগুনও নিভে গেছে। এরকম অসংখ্য ঘটনা দুনিয়াতে ঘটছে, যেটা আর কারো জন্মের সময় ঘটা সম্ভব না। এরপরে দেখেন
রাসূল জন্মগ্রহণ করছেন এই খবর আব্দুল মুত্তালিব পাওয়ার পরে সে খুশি হয়ে গেছে। রাসূলের দাদা দৌড়ে চলে আসছে আমিনার গৃহে, আমার নাতি হয়েছে। রাসূলের তো বাবা মারা গেছেন আগেই, বাবা নাই, আব্দুল মুত্তালিবের সন্তান নাই, কিন্তু নাতি হয়েছে, উনি বড় খুশি। রাসূলের চাচারা বড় খুশি, কুরাইশের আরো যারা আছে প্রত্যেকেই খুশি হয়ে গেছে। এরা কিন্তু সবাই কাফের ছিল, মুশরিক ছিল। রাসূলের জন্মে খুশি হয়েছে কিন্তু ঠিকই। এই রাসূলের জন্মের খবর যখন আবু লাহাবের বাদী সুয়াইবা এই সংবাদটা নিয়ে আবু লাহাবের কাছে চলে গেছে, গিয়ে সংবাদ দিছে শেষ রাত্রিতে, ও মনিব, ও মালিক, আপনি খবর শুনছেন নাকি? বলে যে কি খবর? ওই যে আপনার ভাই আব্দুল্লাহর ঘরে ফুটফুটে সুন্দর একটা সন্তান জন্ম নিছে। সুয়াইবা বর্ণনা করে, ও মালিক, ও আমার মনিব, আমি অনেক সন্তানকে জন্মগ্রহণ করা অবস্থায় দাঁড়ায় দাঁড়ায় দেখছি, কিন্তু আজকে আপনার যে ভাতিজা জন্ম নিছে এত সুন্দর সন্তান আমার জিন্দেগিতে দেখি নাই। অনেক সন্তানকে ভূমিষ্ঠ হইতে আমি দেখছি, কিন্তু আপনার ভাতিজা জন্মগ্রহণের সময় যে সুগন্ধি আমার নাকের মধ্যে লাগছে, এমন সুগন্ধি অন্য কোনো সন্তানের জন্মের সময় পাই নাই। আপনার ভাতিজাকে আমি কোলে নিছি, কোলে নেওয়ার পরে তার মুখের দিকে তাকিয়ে আমার অন্তর এত শীতল হয়ে গেছে, যেই শীতলতা আমার জিন্দেগিতে কোনো সন্তানকে কোলে নিয়ে পাই নাই। আবু লাহাব তখনও কাফের, ঠিক না? তার বাদী সুয়াইবা যখন তার ভাতিজার এত এত প্রশংসা করতেছে, আবু লাহাব এমনিতেই ভাতিজা জন্ম নিছে, খুশি হয়ে গেছে, কিন্তু বাদীর এমন প্রশংসা শুনে বাদীকে একটা আঙ্গুল দিয়ে ইশারা করছে, ইশারা করে বুঝাই দিছে, সুয়াইবা রে, আমার ভাতিজা জন্মের কারণে তো আমি খুশি হয়েছি, কিন্তু তুই যে আমার কাছে এই খুশির সংবাদটা পৌঁছাই দিছস, আমি তোর উপরও খুশি হয়ে গেছি। আজকের পর থেকে তুই আর আমার বাদী না, তোকে আমি চিরজীবনের জন্য মুক্ত করে দিলাম। ওই যুগের একটা বাদী মানুষ কেনা বেচা হইতো, অনেক দামি ছিল। তো রাসূলের জন্মে খুশি হয়ে বাদীটারে আজাদ করে দিছে। এত সাধারণ খুশি হয়েছিল? অনেক বেশি খুশি হয়েছে না? কথা বলেন, বেশি খুশি হয়েছে না আবু লাহাব? আচ্ছা, এখন আপনাদের কাছে প্রশ্ন, রাসূলের জন্ম আবু লাহাব মানছে কি মানে নাই? মিলাদুন নবী আবু লাহাব মানছে কি মানে নাই? খুশি হয়েছে কি হয় নাই? আবু লাহাব তো তাহলে জান্নাতের উচ্চ জায়গায় যাব না? কে আবু লাহাব জান্নাতে যাব না? জান্নাতে যাব না? কি কয়? রাসূলের জন্ম মানছে, মিলাদ মানছে, ও জান্নাতে যাব না কে? দেখছেন, আমি কিন্তু কিছু কই নাই, আপনারাই আমারে ফতোয়া দিয়েছেন, পরে আবার উল্টা বুঝেন না। তাহলে আমাদের আলোচনার বিষয় হইল রাসূলের জিন্দেগি মানতে হবে। হ্যাঁ, রাসূলের পুরা জীবনী মানতে হবে, ওনার আখলাক, চরিত্র, কথাবার্তা, লেনদেন, আচার ব্যবহার, এরপরে ওনার নবুয়তের পরবর্তী জীবনীটা বিশেষ করে এইটাকে মানতেই হবে, ঠিক না? তাহলে আমরা সফল কাম আল্লাহ তাআলার কাছে। কিন্তু শুধু জন্ম নিয়ে বসে থাকলে, শুধু জন্ম নিয়ে খুশি হইলে, শুধু জন্মদিন আসলেই আমরা শুধু উৎসব উদযাপন, রাসূলের জিন্দেগির আর কোনো বিষয় যদি আমার মধ্যে না আসে, কোনো সফলতা আসবে? কথা বলেন, আসবে? তাহলে মানার বিষয় হইল সিরাতুন নবী, রাসূলের পুরা জিন্দেগি কর্ম। মিলাদুন নবী আলোচনার বিষয়, মিলাদুন নবী মানার বিষয় না। বুঝছেন না কথা? পরে আবার সমালোচনা করেন। কারো প্রশ্ন যদি আসে মনের মধ্যে, এখনই জিজ্ঞেস করবেন, বাইরে যায় সমালোচনা করবেন না, ঠিক আছে না? আচ্ছা, তো এই আবু লাহাব, তার ব্যাপারে কোন একটা সূরা আছে, জানেন? এটা অনেকের মুখস্থ আছে, ঠিক না? আচ্ছা, দেখেন কোরআনে ফেরাউনের নামে কোনো সূরা নাই, নমরুদের নামেও কোনো সূরা নাই,
আবু জেহেলের নামে কোনো সূরা আছে না, এই আবুল আহাবের নামে দিয়ে দিছে আল্লাহ তাআলা সূরা। নিশ্চয় সে জঘন্য কোনো কাজ করছে। হ্যাঁ, তাছাড়া ফেরাউনের নামে সূরা নাই, নমরুদের নামে সূরা নাই, ওর নামে সূরা দিয়ে দিছে। জঘন্য কাজ আছে না? আসেন তার আমল থেকে আমরা দেখি। আল্লাহ তাআলা রাসূলকে নবুয়ত দান করলেন। নবুয়ত দান করার পরে প্রাথমিক পর্যায়ে দাওয়াত দেওয়ার সিস্টেম ছিল, আল্লাহ তাআলা রাসূলকে বলে দিলেন ওয়াজির আশিরাতাকাল আকরাবিন। আল্লাহ তাআলা তার রাসূলকে আদেশ করে দিলেন, ও নবী, ও আমার হাবিব, প্রাথমিক পর্যায়ে জনসম্মুখে গিয়ে দাওয়াত দেওয়ার দরকার নাই। প্রথমে আগে নিকট আত্মীয়দেরকে দাওয়াত দেন, নিজের বন্ধু বান্ধবদেরকে দাওয়াত দেন, নিজের কাছের যারা আছে এদের কাছে আস্তে আস্তে আপনি দাওয়াত দেওয়া শুরু করেন। এরপর আস্তে 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 বাড়তে থাকবে। আল্লাহ রাসূল চিন্তা করলেন, তাহলে আগে আমার প্রথমে নিজের বন্ধু সার্কেলে দাওয়াত দেই। হযরতে খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার কাছে বলছেন উনি মুসলমান হয়ে গেছে, আবু বকরের কাছে বলছে মুসলমান হয়ে গেছে, আলী মুসলমান হয়ে গেছে, তিনজন। এরপরে একদিন চিন্তা করলেন আমার গোত্রের লোকদেরকে দাওয়াত দেই, কারণ আমার ছোটবেলা থেকে আমার গোত্রের লোকেরা আমার সব কিছুই জানে, সব কিছুই দেখে। আমাকে আজ সদিক উপাধি দিয়েছে, আল আমিন উপাধি দিয়েছে। তো উনি একদিন সকালবেলা চলে গেছেন পাহাড়ে। এই ঘটনা আপনারা জানেন, ফাজাইল আমলের মধ্যেও আছে। পাহাড়ে চলে যাওয়ার পরে কুরাইশের বিভিন্ন শাখা প্রশাখা যারা আছে এই গোত্রের লোকদেরকে উনি সম্বোধন করে ডাকছেন। সকলে চলে আসছে পাহাড়ের নিচে। আসার পরে রাসূল জিজ্ঞেস করলেন, ও আমার গোত্রের লোকেরা, ও আমার চাচা, ও আমার জেঠারা, আপনাদেরকে এখানে আহ্বান করছি একটা উদ্দেশ্যে। সবাই জিজ্ঞেস করলো, কি উদ্দেশ্যে তুমি আমাদেরকে আহ্বান করছো? রাসূল তাদেরকে জিজ্ঞেস করলেন, আচ্ছা বলেন তো, এখন যদি আমি এই পাহাড়ের চূড়া থেকে আপনাদেরকে বলে দেই যে পাহাড়ের পিছনে শত্রু বাহিনী আছে, আপনাদের উপর আক্রমণ করবে, আপনারা এই কথা বিশ্বাস করবেন নাকি? পাহাড়ের নিচে কুরাইশের যত লোক জড়ো হয়েছে সকলেই জবাব দিল, মুহাম্মদ, তোমার জিন্দেগির 40 বছর পর্যন্ত আমরা কখনো মিথ্যা পাই নাই, কখনো ধোঁকা পাই নাই, কাউকে তুমি ঠকাও নাই। সুতরাং আজকে যদি তুমি বলো যে পিছনে শত্রু আছে, আমরা নির্দ্বিধায় মেনে নিব, নির্দ্বিধায় বিশ্বাস করে নিব, কারণ তোমার চরম সত্যবাদিতার কারণে আমরা তোমাকে সদিক আল আমিন উপাধি দিয়েছি, তুমি মিথ্যা বলতে পারো না। স্বীকারোক্তি নিয়ে নিছে। এরপরে রাসূল ডাক দিয়ে বলেন, তাহলে আমি সেই চরম সত্যবাদী, আপনারা যে লোকটাকে সদিক আল আমিন উপাধি দিয়েছেন, আমি সেই সদিক আল আমিন বলতেছি, আপনারা সমস্ত মূর্তির পূজা বাদ দিয়ে এক আল্লাহ তাআলার ইবাদত শুরু করেন। এই মূর্তিগুলির কোনো ক্ষমতা নাই, এই মূর্তিগুলি কিছুই করতে পারে না, নিজের ভালো মন্দও করতে পারে না, বরং এগুলিকে বাদ দিয়ে এই পৃথিবীর স্রষ্টা, এই আসমান যিনি বানাইছেন, জমিন যিনি বানাইছেন, আপনাকে যিনি বানাইছেন, আমাকে যিনি বানাইছেন, এই সব কিছু যার দায়িত্ব আছে সে এক আল্লাহর উপর আপনাদের ঈমান আনতে হবে। আল্লাহর উপর যখন ঈমান আনবেন, এর সাথে সাথে সেই আল্লাহ তাআলা আমি মুহাম্মদকে রাসূল করে পাঠাইছেন, আমাকেও মানতে হবে। দাওয়াত আমভাবে দিয়ে দিছি। একটু আগেও এই কাফেররা বলছে কি, আপনি যা বলবেন তাই বিশ্বাস করব, কারণ আপনি মিথ্যা বলেন না, ঠিক কিনা? তো রাসূল যখন তাদের কাছে দাওয়াত দিছে, এক আল্লাহর রাসূল যখন দাওয়াত দিছে তাকে নবী মানার, সমস্ত লোকদের মধ্যে কেউ কেউ চুপচাপ দাঁড়ায় আছে, কোনো কথা বলে না। কেউ কেউ কানা ঘোষা শুরু করছে, আরে মুহাম্মদ এরকম কথা কেন বলে? বাপ দাদারা মাইনে আইছে, আমরা মানতেছি, 14 পিঁড়ি ধরে মানতেছে, এখন আবার এর বিরুদ্ধাচরণ কথা, এটা কেমন? অনেকে অনেক রকম কথাবার্তা বলতেছে। এই মাঝখান থেকে রাসূলের চাচা ওই যে আবু লাহাব রাসূলকে উদ্দেশ্য করে বলে উঠছে, তাব্বাল্লাকা ইয়া মুহাম্মদ, বলে নাউজুবিল্লাহ। আবু লাহাব চিৎকার দিছে, তাব্বাল্লাকা ইয়া মুহাম্মদ, ও মুহাম্মদ তুমি ধ্বংস হয়ে যাও, বলে নাউজুবিল্লাহ। এই আবু লাহাব রাসূলকে সর্বপ্রথম কটূক্তি করছে।
রাসূলকে সর্বপ্রথম ব্যঙ্গ করছে, মুহাম্মদ তুমি ধ্বংস হয়ে যাও, আলী হাযা জামাতিনা, এই জন্য কি আমাদেরকে এখানে ডাকছো নাকি? ঐতিহাসিকগণ বলেন আবু লাহাব যখন রাসূলকে উদ্দেশ্য করে তাব্বাল্লাকা ইয়া মুহাম্মদ বলতেছিল, সে নিচ থেকে একটা পাথর উঠায় রাসূলের দিকে লক্ষ্য করে নিক্ষেপ করে দিছে, যেই পাথরের আঘাতে রাসূলের মাথাও ফেটে গেছে। ইসলামের ইতিহাসে রাসূল দাওয়াত দিতে গিয়ে প্রথম গালির শিকার হন। প্রথমে গালি খান আবু লাহাবের থেকে, প্রথমে মায়ের খানো এই আবু লাহাবের থেকে, বলি নাউজুবিল্লাহ। আবু লাহাব যখন রাসূলকে নিয়ে কটূক্তি করছে, তাব্বাল্লাকা ইয়া মুহাম্মদ, মুহাম্মদ তুমি ধ্বংস হয়ে যাও, আল্লাহ সহ্য করবে? এই কথা বলেন, আল্লাহ সহ্য করবে? আল্লাহ তাআলা সহ্য করতে পারে নাই, সাথে সাথে সূরা নাজিল করে দিছে। আল্লাহ তাআলা রাসূলকে জানাই দিলেন, তাব্বাত ইয়াদা আবি লাহাব। আল্লাহ তাআলা রাসূলকে জানাই দিলেন তাব্বাত ইয়াদা, ইয়াদা ছিল মূলত ইয়াদানে, আবু লাহাবের উভয় হাত ধ্বংস হয়ে যাক। তাব্বাত ইয়াদা আবি লাহাব, আবু লাহাবের উভয় হাত ধ্বংস হয়ে যাক। ও তাব্বা, এবং আবু লাহাব নিজেও ধ্বংস হয়ে যাক, বলে নাউজুবিল্লাহ। ডাইরেক্ট অ্যাকশন। আল্লাহ তাআলা, আল্লাহকে কেউ গালি দিলে আল্লাহ এত ডাইরেক্ট অ্যাকশন নেয় না, সুযোগ দেয়। কিন্তু তার রাসূলকে যদি কেউ গালি দেয়, এখানে আল্লাহ তাআলা কোনো সুযোগ দেন। এই রাসূলের ওয়ারিসদেরকে যদি কেউ গালি দেয়, আল্লাহ তাআলার ফায়সালা তাদের জন্য কেমন হবে? কথা কয় না, তাদের জন্য কেমন হবে? আলেম ওলামা রাসূলের ওয়ারিস, যত কষ্টই হোক গালি দিবেন না, আবু লাহাবের দশা হবে। যত কষ্টই হোক কটূক্তি করবেন না, সমালোচনা করবেন না। এখন তো আর ওহী আসবে না, সূরা আসবে না, এর মানে এই না যে আল্লাহ তাআলা মেনে নিয়ে বসে থাকবে। আলেম ওলামাদেরকে যারাই যখন যে যুগে কষ্ট দিছে, এদের শেষ পরিণাম ভালো হয় নাই, ঠিক কিনা? এ কথা বলেন, ঠিক কিনা? আজকে আপনার ক্ষমতা আছে, আপনি আলেমদেরকে জঙ্গি বলেন। আপনার ক্ষমতা আছে, আপনি রাজাকার বলে দিতে পারেন। আপনার ক্ষমতা আছে, অনেক কিছুই বলবেন, মিথ্যা মামলা দিবেন, জেলে নিবেন, নির্যাতন করবেন, বছরকে বছর রাইখে দিবেন, আটকায় দিবেন, করতে পারবেন। শেষ পরিণাম ভালো হবে? কথা বলে না, শেষ পরিণাম ভালো হবে? ইতিহাস দেখেন, কোনো যুগেই ভালো হয় নাই কারো জন্য, এই যুগেও ভালো হবে না। আচ্ছা, আমরা যে কথা বলি, আমাদের স্বার্থ কি? আমাদের স্বার্থ এইটাই, আপনারা ভুল পথ থেকে যাতে ভালো পথে, সঠিক পথে আসেন। আপনি নামাজ পড়লে আপনি বেহেশত পাবেন, আপনি রোজা করলে আপনি বেহেশত পাবেন, সওয়াব পাবেন, আপনার লাভ। আমি শুধু জানাই দিই, আল্লাহ তাআলার পক্ষ থেকে যে তার কোনো নবী আসবে না, আমার জানাই দেওয়া টুকুনি কাজ। আপনি না মানলেন, আমরা গালি দেওয়া লাগবো কে? আমরা জঙ্গি করা লাগবো কে? জামাত শিবির করা লাগবো কে? আছে না? সব আলোচনা হবে আস্তে আস্তে, নতুন তো। আবু লাহাব ছিল এই ধরনের মানুষ, যে রাসূলের চাচা, কিন্তু রাসূল যখনই দাওয়াত দিতে গেছে, কই যে তুই ধ্বংস হয়ে যা, মাথার মধ্যে পাথর দিয়ে আঘাত করছে। যার কারণে আল্লাহ তাআলার সাথে সাথে একটা সূরা নাজিল করে দিয়ে কিয়ামত পর্যন্ত আনেওয়ালা উম্মতদেরকে জানাই দিছে, উম্মতেরা আমার রাসূলকে গালি দেওয়ার কারণে কোরআনের মধ্যে আমি সূরা দিয়ে দিয়েছি, যেটা কিয়ামত পর্যন্ত থাকবে। তোরা নামাজের মধ্যে তো ছোট করে দিলাম, সাধারণ পাবলিকেরও এটা মুখস্থ থাকবে। নামাজের মধ্যে এই সূরা যখন পড়বে, একটু মনে মনে চিন্তা করিস, একটু মনে মনে চিন্তা করিস যে আবু লাহাব আমার রাসূলকে গালি দেওয়ার কারণে তার যে পরিণতি হয়েছে, তোরা যদি রাসূলের ওয়ারিসদেরকে গালি দেস, তোদের পরিণতিও বেশি ভালো হবে। তাহলে এই গেল একটা লোকের জীবনী, যে রাসূলের জন্ম মানছিল, কিন্তু রাসূলের জীবনী না মানার কারণে আল্লাহ তাআলা তাকে ধ্বংস করে দিচ্ছেন। সূরার মধ্যে পরে আরো কিছুক্ষণ অংশ আছে, ওইটা আরেকদিন আলাদা করে ওই সূরার তাফসীর নিয়ে আলোচনা করবো ইনশাআল্লাহ, ঠিক আছে না? তাহলে আমরা এইটুকুন বয়ানে যা বুঝলাম, রাসূলের শুধু জন্ম নিয়ে বসে থাকলে কাম হবো না, তাহলে আবু লাহাবের পথে যাইতে হবে, ঠিক কিনা? আমাদেরকে রাসূলের পুরা জিন্দেগি মানতে হবে। রাসূলের পুরা জিন্দেগি মানছে কারা? সাহাবায়ে কেরাম। এখন সাহাবায়ে কেরাম সকলের জীবনী তো একদিনে বলা সম্ভব না। তো সাহাবায়ে কেরামের মধ্য থেকে যিনি মর্যাদায় শ্রেষ্ঠ, হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, তার জীবনী থেকে একটু আলোচনা করি, কি বলেন? রাগ করবেন? আজকে যথাসময়ে ছেড়ে দেবো ইনশাল্লাহ, রাগ করেন না।
তো একটা সময় সাহাবায়ে কেরাম, এই যে আমরা মসজিদের মধ্যে বসে থাকি না, অনেক সময় বাইরে বৃষ্টি হয়, বাইরে যাইতে পারি না, বসে বসে খুশ গল্প করি, হ্যাঁ, এরকম একটা পরিবেশের মধ্যে আলোচনা চলতেছে যে কে কিভাবে মুসলমান হইল। একজন আরেকজনের জিজ্ঞেস করে যে ভাই তুমি মুসলমান হয়েছিলা কেমনে, অনেক আলাপি আছে না। তো রাসূলও ছিল ওই জায়গায়। উমরে জিজ্ঞেস করছে, উমর কই যে এই ঘটনা, এইভাবে মুসলমান হয়েছি। উসমান কই যে এই ঘটনা। আলী, আরো যারা আছে প্রত্যেকেই নিজের বলতেছে নিজেরটা, আবু বকর কথা কয় না। তো একটা পর্যায়ে গিয়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ডাক দিয়ে বলেন, আবু বকর, সবাই তো যার যার ঘটনা বর্ণনা করতেছে, আপনি কেন বলেন না? আপনারটাও তো বলা দরকার। আবু বকর বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমি কিভাবে মুসলমান হয়েছি আমার থেকে তো আপনিই ভালো জানেন। প্রথম মুসলমান আমি কেমনে হয়েছি আপনি তো জানেনই। কই যে আমি জানি, ঠিক আছে, সাহাবায়ে কেরামও একটু জানুক, ভবিষ্যৎ প্রজন্ম একটু জানা দরকার, আপনি একটু বলেন। তবে এমন কিছু বিষয় যদি থাকে যেটা আমিও জানি না, ওইটাও একটু বললেন। আনকমন কিছু বিষয় থাকে না? আবু বকর কই যে হ্যাঁ, এমন একটা ঘটনা আছে আপনিও জানেন না, আজ পর্যন্ত কাউকে বলি নাই। বলেন কি অবস্থা? আবু বকর বলেন, আমি তখন সবেমাত্র কিশোর বয়স, অল্প বয়স। একদিন আমার আব্বাজান আমাকে সাথে করে নিয়ে মন্দিরের মধ্যে চলে গেছে। মন্দিরে যাওয়ার পরে আমাকে বলে দিছে যে এইটা অমুক দেবতা, এইটা অমুক দেবতা, এইটা আদ, এইটা সামুদ, এইটা অমুক, এইটা অমুক, তুমি এদের কাছে চাও। বইলা আব্বা চলে গেছে পুরোহিতদের সাথে আলোচনা করার জন্য। আমি ছোট মানুষ, ছোটবেলা থেকে এই মূর্তিগুলি আমার ভাল লাগতো না। কোনো কথা কয় না, কোনো কিছু জিগাইলে উত্তর দেয় না, খায়ও না, পানও করে না। এইটা আবার কি জিনিস বুঝেন নাই? আবু বকর বলেন, আব্বা যখন চলে গেছে আমি একটা মূর্তিকে জিজ্ঞেস করলাম, কিরে এতক্ষণ ধরে দাঁড়ায় আছো, ঠ্যাং ঠুং লাগে না তোর? এতক্ষণ ধরে যে খাড়ায় আছো, তোর ঠ্যাং ঠুং লাগে না? বয়লা বুঝতে গপ্প করে দিয়ে না, তুই খাড়াই থাকলে তো আমারও খাড়াই থাকা লাগবো, বুঝতে কোনো কথা কয় না। জিজ্ঞেস করলাম, তোর গলার মধ্যে এত ফুলের মালা, তোর গরম করে না? কই যে কোনো কথা কয় না। তোর সামনে রেখে দিছে অনেক খাবার, খাস না কেন? খিদে লাগে না? কোনো কথা কয় না। আবু বকর বর্ণনা করতেছে যে আমি যখন বারবার জিজ্ঞেস করি, মূর্তি কোনো আওয়াজ দেয় না। একটা পর্যায়ে গিয়ে আমার মেজাজ হয়ে গেছে খারাপ। নরম মানুষ, রাগ উঠলে কিন্তু এটা আবার বেঁধে খিচ্ছে অবস্থা। ওই যে আমি ডাইন বাম তাকায় দেখি কেউ নাই। আস্তে করে নিচে থেকে একটা পাথর উঠায় মূর্তির মাথার মধ্যে মেরে দিছি। পাথর যখন পাথরের সাথে টক্কর খাইছে, বিকট আওয়াজ। মন্দিরের সমস্ত লোক এই দিকে মনোযোগ দিছে, তাকায় দেখে মূর্তির মাথা নাই। হাইলে পড়ে গেছে। সবাই তো রয়েছে, এটা কি হইল, এই কাজ কেরা করলো? আমি তো সামনে হাতের মধ্যে পাথর তখন আছে, ধরা পড়ে গেছি। কই যে আমার আব্বা ছিল চালাক মানুষ, আমারে কোলে নিয়ে কোনো রকম দৌড়ায় বাইর হয়ে আইছে মন্দির থেকে। বাইর হয়ে আসার পরে বাড়িতে এসে কোনো রকম ঠেকনা দিয়ে রাখছে, রাইখে আমার আম্মারে ডাক দিতে আছে, ও সালমা, দেখো তোমার সন্তান আজকে এমন একটা কাজ করছে, এত বড় অন্যায় একটা কাজ করছে, এত বড় জঘন্য একটা কাজ করছে। আমি সমাজের মধ্যে মুখ দেখাবো কেমনে? আমি সমাজের মানুষের সামনে জবাব দিব কেমনে? তাকে একটু বুঝাও, বেশি বারবার। আমি কিন্তু যদি এটার প্রতিশোধ নিতে যাই খবর হয়ে যাব, তুমি বুঝাও। হযরতে সালমা তিনি পরবর্তীতে মুসলমান হয়েছেন রাদিয়াল্লাহু তাআলা আনহা, বাইর হয়ে আইছেন। কি ঘটনা? কই যে এই ঘটনা। আবু বকরের আম্মা দেখলেন, আবু বকরের আব্বা আবু কুহাফা অনেক রাগ তো হওয়ারই কথা, সে তো কাফের, সে তো মুসলমান হয় নাই, তার দেবতার মাথার মধ্যে আঘাত করে মাথা ভাঙ্গিয়ে ফেলাইছে, রাগ তো হওয়ারই কথা, হবে না? কথা কেন রাগ হবে না? হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করতেছেন, আমার আম্মা যখন দেখতে পারলেন আমার আব্বার বড় রাগ, বড় গুসা, আমার আম্মা ডাক দিয়ে বলেন, ও আবু বকরের আব্বা, এই সন্তান আবু বকর যখন জন্ম নিয়েছে আপনি তখন কোথায় ছিলেন? আবু বকরের আব্বা জবাব দেয়, আমি তো ব্যবসার কাজে দূরে গেছিলাম, আমি ছিলাম না।
আবু বকরের আম্মা ডাক দিয়ে বলেন, প্রাণের স্বামী আমার, এই আবু বকর জন্মের সময় এমন একটা ঘটনা ঘটছে, আমি আজ পর্যন্ত কাউকে বলি নাই, আপনাকেও বলি নাই, কিন্তু আজকে যেহেতু আপনি রাগ করছেন তার উপর বলার প্রয়োজন বোধ করতেছি। কই যে সন্তান যখন ভূমিষ্ঠ হবে, আমি উপর থেকে আওয়াজ পাইলাম, গায়েবী আওয়াজ, কে যেন আমাকে ডাক দিয়ে বলতেছে, ইয়া আমাতাল্লাহি বিত্তাহকীক আবশিরি বিল ওয়ালাদিল আতীক। কে যেন উপর থেকে আমাকে ডেকে বলতেছে, হে আবু বকরের মা, হে পবিত্র নারী, তোমার যে সন্তান জন্মগ্রহণ করতেছে তার ব্যাপারে তুমি সুসংবাদ শুনে নাও, তোমাকে সুসংবাদ দেওয়া হচ্ছে। কি? ওই যে ইসমুহু ফিস সামাই সিদ্দিক ওলি মুহাম্মাদিন সাহিবু ওয়া রফিক। কই যে তোমার যে সন্তানটা জন্ম নেবে, এই সন্তানকে আসমানের মধ্যে নামকরণ করা হয়েছে সিদ্দিক নামে। বলি সুবহানাল্লাহ। আসমানে তাকে সিদ্দিক নামে ডাকা হবে, আসমানে তাকে সিদ্দিক উপাধি দেওয়া হবে, চরম সত্যবাদী। সুতরাং যেই সন্তানকে আসমানে সিদ্দিক উপাধি দেওয়া হয়, এই সন্তান কখনো কোনো অন্যায় করতে পারে না। বলি সুবহানাল্লাহ। এরপরে আবু বকরের আম্মা বলতেছে, এরপরে যে বাক্যটা আমাকে শোনানো হলো যে এই কুরাইশের মধ্যে একজন নবী আসবে, এটা আমিও জানি, এটা অনেকেই জানে, কিন্তু কয় না, যার নাম হবে মুহাম্মদ, আর এই আবু বকর হবে সেই মুহাম্মদের প্রধান সহযোগী, প্রধান বন্ধু। বলি সুবহানাল্লাহ। এটা কিন্তু আবু বকর সমাবেশের মধ্যে বলতেছে। আবু বকর ডাক দিয়ে বলেন, ইয়া রাসূলুল্লাহ, এই যে ঘটনা, এই ঘটনা আমি দাঁড়ায় দাঁড়ায় শুনতেছিলাম, আমার বাবা শুনতেছিল, আমার মা বর্ণনা করতেছিল। যখন আমার মায়ের মুখ থেকে এমন ঘটনা আমি শুনলাম, আপনি মুহাম্মদ নবী হবেন, আমি হব আপনার সহযোগী, আমার মাথার মধ্যে চলে আসছে, আমার এই যুগে যত বন্ধু বান্ধব আছে, আপনার থেকে ভালো কেউ নাই, আপনার থেকে সচ্চরিত্রবান কেউ নাই, আপনার থেকে আমানতদার আর কেউ নাই। সুতরাং আপনি যখন নবী হবেন, আমি আবু বকর সর্বপ্রথম আপনার উপর ঈমান আনবো। আমি কিশোর অবস্থায় অর্ধেক মুসলমান হয়ে বসে আছি, আপনি তখনও আসেন নাই, নবুয়ত পান নাই, আমি আপনার নবুয়ত যেটা আসবে সেইটার উপর ঈমান আইনে বসে আসলাম। কই যে পরের ঘটনা তো আপনি জানেন, আপনি নবুয়ত পাইলেন, শেষ করে দিব, কষ্ট হইতেছে। আবু বকর বলে যে আপনি নবুয়ত পাওয়ার পরে আমার কাছে আসছেন দাওয়াত দেওয়ার জন্য। আবু বকর, আল্লাহ তাআলা তোমাকে নবুয়ত দান করছে, আল্লাহ তাআলাকে তোমার মানতে হবে, আমি নবী মুহাম্মদকে নবী রূপে স্বীকার করতে হবে। আবু বকর কই যে আমি তো আগে থেকেই জানি, অপেক্ষায় ছিলাম, আপনি নবুয়ত পান না কেন, আপনি নবুয়ত পান না কেন, আপনি নবুয়তের দাওয়াত আমাকে দেন না কেন? এই যে অপেক্ষার মধ্যেই ছিলাম, আজকে যখন আপনি নবুয়তের দাওয়াত আমাকে দিয়েই দিছেন, আমি আবু বকর একটু আপনাকে পরীক্ষা করার জন্য বলছিলাম, ইয়া মুহাম্মদ, আপনি যে নবী আমারে প্রমাণ দেন। আমি জানি আপনি নবী হবেন, ছোটবেলা থেকেই জানি, কিন্তু আপনার আমি জিজ্ঞেস করছিলাম যে আপনি যে সত্যি নবী, আমার এমন কিছু প্রমাণ দেন। আপনি আমারে বললেন যে আবু বকর, তুমি কি বিশ্বাস করো না? আমি বলছিলাম অবশ্যই বিশ্বাস করি, 100% বিশ্বাস করি, ছোটবেলা থেকে আপনি নবুয়ত পাওয়ার আগে থেকে বিশ্বাস করি, করব না কেন? কিন্তু আমাকে এমন কিছু বলেন যাতে আমার আত্মার মধ্যে প্রশান্তি লাভ হয়। বলি সুবহান। কই যে সেদিন আপনি বলছিলেন, আমি আবু বকর একবার ব্যবসার উদ্দেশ্যে শামে গমন করছি, কেউ বলছে সিরিয়াতে গমন করছি, যাওয়ার পরে সারা দিনের ক্লান্তি নিয়ে রাত্রিবেলা আমি শুয়ে পড়ছি, স্বপ্ন যুগে দেখতে পেলাম আসমান থেকে চাঁদ খসে যেন আমি আবু বকরের কোলের মধ্যে চলে আসছে। চাঁদটা আমার কোলের মধ্যে এসে চারদিকে আলো দিতেছে, মক্কার প্রত্যেকটা ঘরে ঘরে আলো পৌঁছে গেছে। এরপরে আলো মদিনার দিকে ছুটছে, এরপরে মদিনার থেকে পুরা পৃথিবীব্যাপী এই আলোটা সরে গেল। কই যে আমি যখন ঘুম থেকে উঠলাম, এমন স্বপ্ন তো জীবনে দেখি নাই, এর ব্যাখ্যা জানার জন্য বেকুল হয়ে গেছে। এর ব্যাখ্যা কি? এটা রাসূল আবু বকরকে বলতেছে
আবু বকর আপনি ব্যবসার উদ্দেশ্যে গেছিলেন, এমন একটা স্বপ্নে দেখছিলেন, এমন একটা চাঁদ খোসা আপনার কোলে পড়ছিল, এরপর এই ঘটনা। এরপরে তো আপনি এই স্বপ্নের ব্যাখ্যার জন্য ঘুরতে ঘুরতে খ্রিস্টান পাদ্রীর কাছে গেছেন। যাওয়ার পরে যখন আপনি খ্রিস্টান পাদ্রীকে জিজ্ঞেস করছেন, ও ধর্মযাজক, আমি তো রাত্রিবেলা এই স্বপ্ন দেখছি, এর ব্যাখ্যা কি? আপনি এই স্বপ্নের কথা বলার পর আপনি তাকায় দেখেন খ্রিস্টান পাদ্রী আপনার দিকে হা করে তাকায় আছে, কোনো কথা কয় না, চুপচাপ। আপনি জিজ্ঞেস করলেন যে আমার স্বপ্নের ব্যাখ্যা জানলে এর জবাব দেন, আর না হয় আমাকে বলেন, আমি চলে যাই, তাকায় আছেন কেন? খ্রিস্টান পাদ্রী জিজ্ঞেস করে, বাবা তোমার নাম কি? আপনি বলছিলেন আবু বকর। তোমার বাবার নাম কি? আপনি বলছিলেন আবু কুহাফা। তোমার বাড়ি কোথায়? আপনি বলছিলেন মক্কায়। খ্রিস্টান পাদ্রী জিজ্ঞেস করে, মক্কার কোন বংশের লোক তুমি? আপনি বলছিলেন কুরাইশ বংশের লোক। এবার খ্রিস্টান পাদ্রী তার জায়গা থেকে দাঁড়ায় গেছে। দাঁড়ায় তুমি আবু বকরের কাঁধের মধ্যে চাপড় দিয়ে বলতেছে, যদি তুমি সত্য বলে থাকো যুবক, তোমার নাম যদি আবু বকর হয়, তোমার বাবার নাম যদি আবু কুহাফা হয়, তোমার বাড়ি যদি মক্কায় হয়, তুমি যদি কুরাইশ বংশের হয়ে থাকো, আর তুমি যদি এই স্বপ্নটা দেখে থাকো, তাহলে আমি ধর্মযাজক, আমার যত অধ্যয়ন, আমার যত জ্ঞান, আমি সাক্ষ্য দিতেছি অচিরেই মক্কার মধ্যে একজন নবীর আবির্ভাব হবে এবং তুমি আবু বকর হবা তার প্রধান সহযোগী। এই ঘটনা যখন রাসূল আবু বকরকে শোনাইতেছেন, যেমন একটা ঘটনা ঘটছিল না, আবু বকর কই যে এই ঘটনা আমি আজ পর্যন্ত কাউকে জানাই নাই, আমি নিজের মধ্যে রেখে দিছি। যেহেতু আপনি যাই নাই গেছেন, আমার আর দিলের মধ্যে কোনো সন্দেহ নাই, আপনি অবশ্যই অবশ্যই আল্লাহর রাসূল, মুসলমান হয়ে গেছেন। এরপরের জিন্দেগিটা আমরা সবাই জানি। আবু বকর মুসলমান হওয়ার পরে রাসূলের জিন্দেগির এমন কোনো দিক নাই যেটা উনি ফলো করেন নাই, ঠিক কিনা? কথা বলেন, ঠিক কিনা? আবু লাহাব তো রাসূলের জন্ম মানছিল, জিন্দেগি মানে নাই। আল্লাহ তাআলা তার ব্যাপারে ফায়সালা শোনাইছে জাহান্নাম, ঠিক না? আবু বকর এবং আরো যারা রাসূলকে অনুসরণ করছে তাদের ব্যাপারে ফায়সালা আল্লাহ তাআলা আছে কি নাই? কথা বলেন, আছে কি নাই? শেষ করে দিমু। আল্লাহ তাআলা বলেন, ওয়াস-সাবিকুনাল আউয়ালুনা মিনাল মুহাজিরিন ওয়াল আনসার ওয়াল্লাযীনা তাবাউহুম বিইহসান। আল্লাহ তাআলা বলেন, মক্কার মুসলমানদের মধ্যে, আল্লাহ রাসূলের সাহাবীদের মধ্যে যারা অগ্রগামী, যারা পিছগামী, যারা আনসারী, এরপরে যারা মুহাজির, এবং পরবর্তীতে আমরা যারা কিয়ামত পর্যন্ত আসতে থাকব, পরবর্তীতে যারা এসে এই সাহাবায়ে কেরামকে অনুসরণ করবে, আল্লাহর রাসূলকে অনুসরণ করবে, আল্লাহ তাআলা বলেন রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আন। এরা যেমন আল্লাহ তাআলার বিধান পাইয়া খুশি চিত্তে মেনে নিবে, পালন করবে, আমি আল্লাহ তাআলাও এদের উপর রাজি খুশি হয়ে যাব। ওয়াদালাহুম জান্নাত। আল্লাহ তাআলা বলেন শুধু কি রাজি হব না, না, তাদের জন্য আমি আল্লাহ তাআলা জান্নাত প্রস্তুত করে রাখব। তাজরি তাহতাহাল আনহার, এমন জান্নাত যেই জান্নাতের তলদেশ দিয়ে 7 ধরনের নহর প্রবাহিত হতে থাকবে। যালিকাল ফাউজুল আযীম। আল্লাহ তাআলা বলেন এটাই হলো সবথেকে বড় সফলতা। তাহলে আমরা তখন আলোচনায় যা বুঝতে পারলাম, শুধুমাত্র আল্লাহ রাসূলের জন্ম নিয়ে বসে থাকলে জান্নাত পাওয়া যাবে, জান্নাত পাওয়া যাবে। আল্লাহ রাসূলের জন্ম তো অবশ্যই মানতে হবে, আপনিও স্বীকার করবেন কেমনে, ঠিক না? কিন্তু তার জীবনে জিন্দেগি বাদ দিয়ে না। আল্লাহ রাসূল দাড়ি রাখছে, আপনার ক্লিন শেভ। আল্লাহ রাসূল পাঞ্জাবি পরছে, আপনি অন্যরকম পোশাক। আল্লাহ রাসূল তো কোনোদিন গাঞ্জার গুড় দিয়েও যায় নাই, আপনি কলকি লাগায় টানেন, আছে না? আল্লাহ রাসূল তো ওই 12 রবিউল আউয়াল আসলে জিলেবি কিছু অর্ডার দিয়ে বানাই নিয়ে এসে শুধু মিলাদ শরীফ দেয় নাই, দিছে? পাইছেন কোনো জায়গায়? আপনি শুধু এটা করেন কেন? আল্লাহ রাসূল দুনিয়াতে আসার কারণে আমরা সবাই খুশি, এটা গত সপ্তাহে আলোচনা গেছে। আমরা সবাই খুশি কিনা? কথা বলেন, খুশি কিনা? এই খুশি উদযাপন করব আল্লাহ রাসূল যেভাবে করতে বলছেন। আল্লাহ রাসূল তার জন্মদিন পালন করেন নাই, ইসলামের জন্য কোনো দিবস উনি রাখেন নাই। উনি পালন করছেন, উনি সোমবারে জন্মগ্রহণ করছেন, উনি সোমবারে রোজা রাখছেন। যদি আমরা জন্ম পালন করতে চাই, সোমবারে রোজা রাখেন, এটা হলো পালন। আপনি সোমবারে রোজা না রাখে
আমার মতো হুজুর 10টা 15টা করে দাওয়াত নিয়ে বসে থাকে। আল্লাহ রাসূল সারাদিন ওই ফেস থাকছে, ও দাওয়াত খায় তাল পায় না। পুরা উল্টা হয়ে গেছে না এই অবস্থা। যাই হোক, কিছু প্রশ্ন হয়তো আপনাদের মনের মধ্যে আইছে ইতিমধ্যে। যদি কারো কোনো প্রশ্ন থাকে 1 মিনিট 2 মিনিট বলেন, আমি জবাব দিয়ে দিই, তখন আলোচনায়। তাহলে আমরা যা বুঝছি এটা হলো শুধু জন্ম নিয়ে বসে থাকলে হবে না, পুরা জিন্দেগি মানতে হবে, ঠিক না? শুধু জন্ম নিয়ে বসে থাকলে আমাদের জন্য ফায়সালা জাহান্নাম, আর যদি পুরা জিন্দেগি মানি তাহলে আমাদের জন্য ফায়সালা কি? জান্নাত। কথা ক্লিয়ার? কোনো ভেজাল আছে?